জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিদিন বেলা ৩টা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর মাশুলও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। এই যে কর্মকর্তাদের কলম বিরতি চলছে, এর ফলে তো রাজস্ব কার্যক্রম ব্যাহত হচ্ছে, পণ্য জট তৈরি হচ্ছে, সার্বিকভাবে তো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সুরাহা আসলে কোথায়? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমন শুনছিলাম যে গত বুধবার থেকে যে কলম বিরতি শুরু হয়েছে সেটির কারণে আসলে দেশের অর্থনৈতিক অবস্থা আসলে লোকসানের দিকে যাচ্ছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামের কাস্টমস, ভ্যাট এবং শুল্ক কার্যালয়ে প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় সেটি মুখর থাকে বা নানামুখী সেবা গ্রহণ করার জন্য এখানে আসলে সেবা গ্রহীতারা আছেন। কিন্তু যেহেতু আজকে 5 দিন ধরে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কলম বিরতি চলছে, সঙ্গত কারণে সেখানে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের যে জাহাজের যে সমস্ত পণ্যগুলো আটকে রয়েছে সেগুলো আসলে যত দ্রুত খালাস করা যায় ততই তাদের জন্য আসলে মঙ্গল। কিন্তু যেহেতু কলম বিরতি চলছে, সঙ্গত কারণে তাদের পণ্যগুলো এখনো পর্যন্ত আসলে খালাস করা যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত তাদেরকে আসলে লোকসান ভুগতে হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন যে পরিমাণ কার্যক্রম হয়, যে পরিমাণ কন্টেইনার ডেলিভারি হয়, সেটি যদি কিছু সময়ের জন্য থমকে থাকে তাহলে দেশের অর্থনীতি একটি বড় রকমের প্রভাব পড়ে। আমরা এটি নিয়ে আসলে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে যেই অচল অবস্থা এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটি তাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। তারা মনে করছে যে সব পক্ষকে মিলে একটি সুরাহার পথ যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বের করা হয়, তাহলে সেটি বন্দরের জন্য যেমন ভালো হবে, পাশাপাশি ব্যবসায়ীরা যারা জাহাজ কেন্দ্রিক ব্যবসার সঙ্গে রয়েছে, বন্দর কেন্দ্রিক, কাস্টমস কেন্দ্রিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও আসলে খুব দ্রুত মুক্তি পাবেন। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা যেটি বলছেন, এখনও পর্যন্ত যে পরিমাণ কন্টেইনার তারা হ্যান্ডেলিং করছে সেটি এখনও পর্যন্ত অনেকটা বলা যেতে পারে যে ঠিকঠাক আছে। তবে এই কলম বিরতি যদি টানা চলতে থাকে তাহলে বড় রকমের একটি লোকসান তাদেরকে গুনতে হবে। অর্থাৎ কন্টেইনার যে জট সেটি যদি বড় হয় তাহলে তাদেরকেও সেটি সামাল দিতে আসলে হিমশিম পেতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে কলম বিরতির কার্যক্রমের স্থবিরতা চলছে এবং সবাই ধারণা করছেন সব পক্ষ মিলে একটি সুরাহার পথ তারা বের করবেন। আর আসলে যদি সেটি হয় তাহলে আসলে বন্দরের যে অচল অবস্থা, কাস্টমসের যে অবস্থা সেটি শেষ হবে এবং এর মধ্য দিয়ে অর্থনীতি যে চাকা সফলভাবে চলতেছিল সেটি আবার চলা শুরু করবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কলম বিরতির বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।